ওয়েলকাম টু রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আর তোমরা তো এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। মানে পুরোপুরি কালকি মুভির রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওর শুরুতে কালকি মুভির একটু ক্লিপ দেখে আর হলের এত হইচই দেখে নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পেরেছো কালকি মুভিটা কতটা দারুণ হয়েছে। আর এই কালকি মুভির সমস্ত কিছু তোমাদের সাথে আমি তুলে ধরবো আর ভিডিওর কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা নিজেরাই বলবে যে কালকি মুভিটা কতটা ভালো হয়েছে। এখন কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি অশোকায় কালকি দেখতে। প্রভাসের এই মুভিটা কেমন হয়েছে? আদিপুরুষ তো ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। কালকিটা রিভিউ মোটামুটি দেখতে পাচ্ছি। আজ থার্ড ডে, দেখা যাক। ভিড় তো হবেই সিনেমা হলে, কেমন। এই মুভিটা রিলিজ হয়েছে ফ্রাইডেতেই। আর এই সোশ্যাল মিডিয়ায় এত কালকি মুভি নিয়ে ভাইরাল হয়েছে, তাই আমরাও ভাবলাম যে আমরাও কেননা বাদ যাই। আর সবচেয়ে বড় কথা, এখানে কিন্তু অমিতাভ বচ্চন আছে। আর সেই জন্য কিন্তু আমরা আরও এই মুভিটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে রইলাম। আর সিনেমা হলে আসার সামনে দেখি পুরো সিনেমা হলের গেটের সামনে ফাঁকা। ও মা, তারপর দেখি 2-4টে লাইন দেওয়া আছে, তারপরে কিন্তু পুরো হাউসফুল হয়ে গিয়েছিল। তাহলে কি আমাদের আর কালকি মুভি দেখা হবে না? আরে নো টেনশন, আমরা আগের দিন রাতেই কিন্তু টিকিটটা কেটে নিয়েছিলাম অনলাইনে। আর ভাগ্যে সেটা করেছিলাম, না হলে আজকের আমাদের কালকি মুভি দেখাই হতো না। কালকি দেখতে চলে এসেছি। প্রভাসের আগের মুভিটা তো পুরো ফ্লপ হয়েছে, মানে আদিপুরুষ দেখে একদম স্যাটিসফাই না। দেখা যাক এই কালকিটা কীরকম হয়, আশা করি ভালো হবে। যা রিভিউ পাচ্ছি কালকিতে অমিতাভ বচ্চন অ্যান্ড প্রভাসের দুজনেরই অ্যাক্টিং নাকি খুব সুন্দর হয়েছে। দেখা যাক, মুভি হলে যাই, দেখি, তারপর বেরিয়ে দেখবো যে কতটা স্যাটিসফাই না। দেখা যাক, আমরা প্রচণ্ড এক্সাইটমেন্টেই আছি কালকে দেখার জন্য। শো হচ্ছে আমাদের 2:15, কিন্তু আমরা একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি। আর আজকে এখানে যদি এসে টিকিট কাটতাম তাহলে হয়তো আমাদের না, আসলে তাড়াতাড়ি চলে আসার কারণ আছে। কারণ কাল রাত্রে যখন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপটা জিতলো, ভাবলাম যে সেলিব্রেট করতে কোথাও একটা যাওয়া যাক। তো সেই হিসেবে যখন আমি বুকমাই শোতে দেখলাম যে অশোকায় সব সিটি পুরো ঠিক আছে, তো ভাবলাম হয়তো এখানে ভিড় হবে, সেই জন্যই একটু তাড়াতাড়ি আসা। তবু আমাদের টিকিটটা অনলাইনে কাটা ছিল বলে তাই আজকে আসলে হয়তো এখন যেমন লাইক দেখাচ্ছে যে পুরো হাউসফুল হয়ে গেছে 2:15 সিটটা। ঠিক আছে, তাহলে আমরা দেখবো, দেখে তারপরে রিভিউটা ভালোভাবে দেবো। তো তোমরা তো শুনলে যে আমাদের শোটা ছিল 2:15 থেকে, আর আমরা চলে গিয়েছিলাম 1:30-35-এর মধ্যে, মানে বেশ কিছুক্ষণ আগেই চলে গিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো সিনেমা হলের সামনে ভীষণই ভিড় হবে, কিন্তু বাদবাকিরাও যতটুকু জানলাম অনলাইনে টিকিট কেটে নিয়েছিল, তাই ওরা একদম ঠিকঠাক টাইমেই চলে গিয়েছিল। তারপর ধীরে ধীরে যত সময় এগোতে থাকলো, 1:50 আর 2টোর দিকে দেখে অনেকটাই ভিড় হয়ে গিয়েছিল। এরপর 2:05-10 বাজতেই গেটটা খুলে দিল আর আমরা হলের মধ্যে চলে গেলাম। আর বলে রাখি, এই মুভিটা কিন্তু 3D, আর আমাদেরকে কিন্তু চশমাও দিয়ে দিল। এবার কিন্তু মুভিটা শুরু হচ্ছে, আর আমি এখানে এই মুভির মাঝে মাঝের বেশ কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা মুভিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একদম কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি এই মাত্র সিনেমা হল থেকে সিনেমা দেখেই বাড়ি আসলাম, আর তারপরে কিন্তু বসে পড়লাম তোমাদের সামনে রিভিউটা দেওয়ার জন্য। তো প্রথমে শুরুতেই দেখতে পেলে যে অভিমন্যু স্থির পেটে অশ্বত্থামা বাণ মারলেন, এই সিনটা দিয়ে সিনেমাটা শুরু হলো। আর এরপরে মহাভারতের কিছু কিছু অংশ তুলে ধরা হয়েছে। হয়তো সিনেমার পুরো অংশটা তোমাদের সঙ্গে তুলে ধরতে পারবো না, আসলে বুঝতেই পারছি এতে কিন্তু কপিরাইট পড়ে যাবে বা আরো অনেক রকম প্রবলেম হবে চ্যানেলের। তাই জন্য তোমাদেরকে অল্প অল্প ক্লিপ দেখাবো, আর সেটাই আমি তোমাদের সাথে তুলে ধরবো।
ওই 5 মিনিটের মতনই মহাভারতের কিছু অংশ দেখায়, তারপরেই শুরু হয়ে যায় কলিযুগ। আর কলিযুগে তোমরা প্রভাসের এন্ট্রিটা তো দেখলে, দারুণ একটা এন্ট্রি দিয়ে, এন্ট্রিটা দেখেই কিন্তু আমরা সব দর্শকরা হৈ হৈ করে উঠেছিলাম, মানে ফাটাফাটি যাকে বলা হয়। এই অংশটা খুব ভালোই লেগেছে। তবে পরের কিছু অংশ আমি ঠিক বুঝতে পারি না, সেটাও তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। এই যে ঠিক এই অংশটা থেকে আমি বুঝতেই পারি না, মানে পুরোটাই আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল যেটা কি চলছে। প্রথমে এক কথায় বলতে গেলে প্রথমে আমার একটুও ভালো লাগছিল না, যেহেতু আমি নিজে বুঝতে পারছিলাম না বলে। কলিযুগ শুরু হওয়ার 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমি কিন্তু কিছুই বুঝতে পারিনি। মানে আমি জানছিলাম, জিজ্ঞাসা করছিলাম আমার হাজবেন্ডকে যে এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে বলছিল, তখনও আমার ঠিক মাথায় মানে আমি ঠিক বুঝতে পারছিলাম। তখন আমাকে বলছিল যে এটা এই ব্যাপার, তখন আমি আস্তে আস্তে বুঝছিলাম। তারপর থেকে আমার ভালো লেগেছে। তবে কোন কোন অংশগুলো আমার ভালো লাগেনি আর কোন কোন অংশগুলো বেশি ভালো লেগেছে সেটা কিন্তু এবার দেখতে পাবে। এখানে সকলের এক্সাইটমেন্ট দেখে বুঝতেই পারছো যে এই সিনটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। আর এটা সত্যি যে ওই সিনটা কিন্তু পুরোটা দেখার মতো। দীপিকা কিন্তু কমপ্লেক্স থেকে নিজেকে বাঁচিয়ে এনেছে, আর ওই জায়গা থেকে যখন আগুনের কাছ থেকে হেঁটে হেঁটে আসছে তখন কিন্তু সিনটা দারুণ করেছে, জাস্ট ওয়াও। মানে এইটা কখনোই ভোলার মতো না। আমাদের বাংলারই একজন জনপ্রিয় অভিনেত্রী শাশ্বত স্যার, উনি কিন্তু এখানে এই কমপ্লেক্সের হেড ছিলেন। মানে ওই শাশ্বত স্যারের উপরেও আরো ছিলেন। তো এই কমপ্লেক্সের মধ্যে সাম্বালা থেকে বিভিন্ন মেয়েদেরকে আনা হতো এবং সেখানে ল্যাবরেটরির মাধ্যমে প্রেগনেন্ট করা হতো। তারপর ওই মহিলাটা যখন 120 দিন হতো তখন ওই মহিলার মধ্যে যে শিশুর জন্ম হতো তার একটা অংশ নিয়ে সুপ্রিমকে দিত। এই সুপ্রিমই হচ্ছে আমাদের মেন হেড। ওই কমপ্লেক্সের মধ্যে কোনো মেয়ে 120 দিন পর্যন্ত যায়নি, একমাত্র দীপিকা ছাড়া। দীপিকাই যে 155 দিন ওভার করেছিলেন মানে প্রেগনেন্ট অবস্থায়। আর সেটা জানতে পেরেই তাকে হচ্ছে যে তার যে গর্ভে যে শিশুটা ছিল সেটাকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়। তো সেখান থেকে দীপিকা নিজেকে বাঁচিয়ে আনে। আর ওই সিনটাই তোমাদের কাছে তুলে ধরলাম, আর ওই সিনটাই কিন্তু খুবই দারুণ লাগলো। আর এইদিকে অমিতাভ বচ্চন মানে অশ্বত্থামাও কিন্তু অপেক্ষায় ছিলেন কখন কলির জন্ম হবে। আর যখন দীপিকার গর্ভে কলির জন্ম হয় তখন তিনি সঙ্গে সঙ্গে জানতে পারেন। এইদিকে দীপিকাকে বাঁচানোর জন্য উনি সঙ্গে সঙ্গে চলে আসেন দীপিকাকে বাঁচাতে। আর এইদিকে প্রভাসের অনেক দিনের ইচ্ছে ছিল কমপ্লেক্সের ভিতরে যাবে। এবার যখন সে দেখতে পেল যে দীপিকা বেরিয়ে পড়েছে, মানে কমপ্লেক্স থেকে বেরিয়েছে এবং তাকে নিয়ে যাওয়ার জন্য কমপ্লেক্সের অনেক সেনাবাহিনী এসেছে, তখন প্রভাস দীপিকাকে সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। যার ফলে প্রভাসের সাথে অশ্বত্থামা মানে অমিতাভ বচ্চনের কিন্তু একটা ভালো রকম যুদ্ধ শুরু হয়। দেখতেই পাচ্ছ অমিতাভ বচ্চনের সাথে প্রভাসের দারুণ মারপিট হয়েছে। আর এখানে অমিতাভ বচ্চন দীপিকাকে বাঁচিয়ে সাম্বালাতে নিয়ে যায় যেখানে দীপিকা সেফ থাকতে পারে। এই পুরো অ্যাকশন সিনটা কিন্তু দেখার মতো, মানে প্রত্যেকটা মুভমেন্ট দারুণ লেগেছে, একটু চোখের পাতা পড়েনি ওই সময় কারোরই। সবারই কিন্তু প্রত্যেকটা মুভমেন্ট খুব ভালো লেগেছে। তোমরা আশা করি সবার এক্সাইটমেন্ট দেখেই বুঝতে পেরে গেছো। সাম্বালাতে আসার পর দীপিকাকে সবাই মায়ের আসনে বসিয়েছে, কিন্তু এখানে এসেও দীপিকা একটু মানে সেফ ছিল না, কেননা প্রভাস নিজেকে আরো কঠিন ভাবে তৈরি করে সাম্বালাতে পৌঁছে গেছে। আর তার সাথে সাথে কমপ্লেক্সের আরো যে সেনাবাহিনী ছিল এমনকি শাশ্বত স্যারও সেখানে পৌঁছে গেছে। এমনকি দুটো দলের মধ্যে ভীষণই যুদ্ধও শুরু হয়ে গেছে। আর এখানে প্রভাস যত নিজেকে তৈরি করে আনুক না কেন, অশ্বত্থামার কাছে কোনো কিছুই না তার শক্তির কাছে, কেননা প্রভাস নিজেকে আরো কঠিন ভাবে তৈরি করে সাম্বালাতে পৌঁছে গেছে। আর তার সাথে সাথে কমপ্লেক্সের আরো যে সেনাবাহিনী ছিল এমনকি শাশ্বত স্যারও সেখানে পৌঁছে গেছে। এমনকি দুটো দলের মধ্যে ভীষণই যুদ্ধও শুরু হয়ে গেছে। আরো একটা হিন্টস দিই, প্রভাস কিন্তু পূর্বজন্মে কর্ণ হয়েছিলেন। আর অমিতাভ বচ্চন সেটা এই কালকি মুভির শেষের দিকে জানতে পারেন। এতটুকু শর্ট করে পারা যায় আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও।
তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। দেখতেই পাচ্ছ আমরা সবে মাত্র হল থেকে বেরোলাম, আর সবার মধ্যে কিন্তু একটা পজিটিভ ভাইব দিচ্ছে। সবাই বলছে দারুণ মুভিটা হয়েছে, দারুণ হয়েছে। তো তোমরা তো এতক্ষণ মুভিটা দেখলে, তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তবে আমি বলবো আমার পার্সোনালি মুভিটা দারুণ লেগেছে। তবে হ্যাঁ, মুভিটার একদম শুরুর দিকে যখন কলিযুগটাকে দেখানো হচ্ছিল, মানে ওই ফার্স্ট 10 মিনিট, তখন তো আমি কিছুই বুঝতে পারছিলাম না, এতটাই আধুনিক করে দিয়েছিল। তারপর ব্যাপারটা আমি ভালোভাবে বুঝলাম, তারপর থেকে কিন্তু আমার দারুণ লেগেছে। বিশেষ করে অমিতাভ বচ্চনের সিনগুলো, এত বয়সেও মানে ওই মানুষটা এত সুন্দর অভিনয় করেছে, এত সুন্দর অ্যাকশন করেছে, সেটা কিন্তু পুরোপুরি চোখে লাগার মতো। তো আমি এক কথা এই মুভিটাকে 10-এর মধ্যে 9 তো দিয়েই দেবো। তোমরা কতটুকু রেটিং করবে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।